এই যে দেখতে পাচ্ছেন, এই যে খাবারগুলো ছিটিয়েছে প্রত্যেকটা হপারের গোড়ায় আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এইখানে কি পরিমাণে খাবার ছিটিয়েছে আপনারা দেখতে পারেন। এখানে দেখুন, মানে হপারে ঠিক যতটা আছে ততটা কিন্তু নিচেও লিটারের সাথে মিশে গেছে। এই যে সম্পূর্ণ কিন্তু খাবার, এই যে খাবারগুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু ছিটিয়েছে। তো এই ছেটানোর কারণটা কি? খাবার ছেটানোর বেসিক কিছু কারণ থাকে ম্যানেজমেন্টের মধ্যে, যেরকম অল্প জায়গায় অধিক মুরগি পালন করলে কিন্তু খাবার ছেটানোর একটা সমস্যা থেকে যায়। বাচ্চার সংখ্যার তুলনায় যদি খাবারের পাত্র বা জলের পাত্র যদি কম দেওয়া হয়, আলোর প্রচুর মানে ফোকাস বা আলোর তীব্রতা বাচ্চার কৃমি হলে খাবার ছিটিয়ে থাকে। ভিটামিন এবং মিনারেলসের যদি ঘাটতি থেকে যায় এদের শরীরে, তাহলে কিন্তু খাবার ছিটানোর একটা প্রবণতা দেখা যায়। হচ্ছে হজমের সমস্যা। দেখুন, হজমের সমস্যা যদি এখানে বাচ্চাদের হয়ে থাকে, তাহলে পায়খানার মধ্যে লক্ষ্য করলে দেখা যাবে যে ম্যাশ পায়খানা করবে। কক্সিডিওসিসের সমস্যা, তো কক্সিডিওসিসের সমস্যা আমার দুটো একটা চিকিৎসা ছিল, আমি কক্সিডিওসিসের ডোজ অলরেডি এতে চলছে। ইকোলাই হলে কিন্তু খাবার ছেটানোর একটা প্রবণতা থেকে যায়। খাবারের সাইজ যদি বাচ্চার তুলনায় যদি বড় হয়ে যায়, তাহলে কিন্তু অনেক সময় ওদের খেতে অসুবিধা হয়, মুখে ঠোঁটে তুলতে পারে না, সেই ক্ষেত্রে খাবার ছেটাতে পারে। যে সমস্ত পয়েন্টগুলো বললাম এর মোটামুটি সবগুলো আমি ভালো করে আইডেন্টিফাই করেছি, একটা সমস্যায় কিন্তু আমি পাইনি। খাবারের পাত্রগুলো এবং জলের পাত্রগুলো দেখতে পাচ্ছেন একদম পারফেক্টলি জলের পাত্র দেওয়া আছে, এইটা এবং এইটা, এই দুটো হচ্ছে পারফেক্টলি দেওয়া আছে। পাখির কাঁধ হাইটে সবসময়, এই যে পাখিটা ধরুন আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই, এই পাখিটা এই যে দাঁড়িয়ে আছে এর কাঁধ হাইটে কিন্তু খাবারের পাত্র অথবা জলের পাত্র দিতে হবে। আর এই যে পাত্রগুলো দেখতে পাচ্ছেন একদম গ্রাউন্ডে দেওয়া রয়েছে, এর মধ্যে প্রচুর পরিমাণে পায়খানা করেছে, এরা নিজেরাই নোংরা করেছে এবং ওই জলটাই শুষে খাচ্ছে। এইভাবে একটু ঝুলিয়ে এই পোর্শনে করে রাখা হতো, তাহলে কিন্তু এতটা পরিমাণে খাবার ছেটাতো না। এইটা হচ্ছে প্র্যাকটিক্যালি করে কিন্তু অভিজ্ঞতা করা। এই যে হপারটা আছে এর এইখানে কিন্তু তেমন কোনো খাবার ছেটানো নেই। এই হপারটা আছে এর বাইরে সামথিং অল্প কিছু খাবার ছেটানো আছে, এইটার অল্প কিছু ছেটানো আছে, ওই দিকের ওটা অল্প কিছু ছেটানো আছে, এইটা একদমই নাই এবং এইটাই আর এইটাই প্রচুর পরিমাণে খাবার ছিটিয়েছে। বিকজ অফ এইটা হচ্ছে এই যে গার্ডটা দেখতে পাচ্ছেন হপার গার্ড, এই গার্ডটা দেওয়া আছে, সমস্তগুলো কিন্তু গার্ড দেওয়া আছে, এইটাই কিন্তু কোনো রকম গার্ড দেওয়া নেই, যার জন্য এই যে খাবারগুলো ছেটাচ্ছে। পরবর্তীতে কিন্তু এই খাবারগুলো তুলে ওরা আবার খেয়ে নেবে, কিন্তু খেলে কী হবে বিভিন্ন রকম সমস্যা হতে পারে। সেই সমস্যাটা কি সেটা আবার বলে দিই। এই খাবারটা যখন খাবে এর সাথে করে কিন্তু এই যে লিটারের যে উচ্ছিষ্টগুলো, লিটারের যে কাঠের গুঁড়ো, ওদের পায়খানা, ওরা কিন্তু নিজেদের অজান্তে খেয়ে ফেলবে। তার ফলে কক্সিডিওসিসের সমস্যা হবে, ইকোলাইয়ের সমস্যা হবে, মানে ডাইজেশন সিস্টেমের সমস্যা হবে, বিভিন্ন টাইপের সমস্যা পাখিগুলো সমস্যা হতে পারে, মারাও যেতে পারে। আরেকটা যে সমস্যা হবে সেটা হচ্ছে এই লিটারের সাথে খাবারটা ধীরে ধীরে মিশবে, মিশে ওদের এই জলের সাথে সংস্পর্শে এসে ধীরে ধীরে লিটারের সাথে সংস্পর্শে এসে ধীরে ধীরে খাবারটা কিন্তু পুরো পেস্ট হয়ে যাবে, মানে লিটারের সাথে মিশে একদম গলে যাবে। আর খাবারটা যদি জল দেওয়া হয়, আপনারা অনেকে জানেন যে একদম মিলিয়ে যায় জলের সাথে, তো সেক্ষেত্রে লিটারের সাথে মিলে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া তৈরি হবে এবং দুর্গন্ধ তৈরি হবে এবং এই খাবার থেকে ধীরে ধীরে এই লিটারের মধ্যে কিন্তু ছত্রাকের জন্ম নেবে এবং বিভিন্ন রকম সমস্যা কিন্তু হতে পারে। তো আপনাদের এইটাই দেখানোর যে এই খাবারের কেস মানে পাত্রগুলো অবশ্যই কাঁধ হাইটে বাচ্চার যেরকম বাড়তে থাকবে সেরকম কিন্তু আপনাকে হাইটটা বাড়াতে হবে। তো এইটা আমার এখনও করা হয়নি, অবহেলার সাথে চলছে, সেটা আপনাদের দেখানো। আর প্রতিনিয়ত বলে আসছি যে আমার ফার্মে যেটা আমি প্র্যাকটিক্যালি করি সেটাই কিন্তু আপনাদের দেখিয়ে থাকি এবং তার থেকে কিন্তু আপনারা অবশ্যই বেনিফিট পান, এটা আমি জানি। এই যে জলের পাত্রটা আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে পায়খানা এর মধ্যে রয়েছে, এই পায়খানা গোলানো জল যদি এরা নিজেরা খায় 100% কক্সিডিওসিস হবে, 100% ইকোলাইয়ের সমস্যা হবে। কারণ জল থেকে কিন্তু বিভিন্ন রকম সমস্যা, বিভিন্ন রকম নয় 100%-এর মধ্যে 70% রোগ কিন্তু জল ঘটিত হয়ে থাকে।